হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ডিম ভাপা রেসিপি। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছিলাম আর 3টে বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোতে তেল ব্রাশ করে 3টে ডিম এইভাবে কুসুম শুদ্ধ কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গরম জলের নিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাপে। আর এখানে কিন্তু মশলায় পেস্ট করে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটাই কিন্তু এখানে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। আর এটা একদমই সহজভাবেই বানাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ডিমটা দেখো অনেকটাই ভাপ হয়ে এসছে, দেখলেই বুঝতে পারছো তোমরা কত সুন্দরভাবে দেখাচ্ছে দেখো। আর আমি আঙুল দিয়ে দেখছিলাম এটা পুরোপুরি প্রপার হয়েছে কিনা, আরেকটু হতে দেরি আছে। আর এটা তেল ব্রাশ করে নিলে খুব ভালোভাবে উঠে আসবে, তার জন্য ওরকম করা। আর এই দেখো মিক্সিতে পেস্টটা করা হয়ে গেছে। আর এই দেখো ডিমগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে দেখেছো প্রত্যেকটা ডিম। আর আমি এটা প্রথমবার করেছি বলে একটু অসুবিধা হয়ে গেছিলো, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে বানালে তোমাদেরও ঠিকঠাক হবে। আর এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি কড়াইতে সরিষার তেল, নুন, হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এখানে ডিমগুলো উল্টে পাল্টা ভেজে নিচ্ছি। আর আমার ডিমগুলো ভেঙে যাবার কারণ আমার বাটিগুলো ঠিক করে বসানো হয়নি, তার জন্য এখানে কিন্তু ডিমগুলো একটু টেরা বেঁকা হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, খেতে অসাধারণ হয়েছিল। রেসিপিটা বাড়ি অবশ্যই ট্রাই করে দেখো। এই গরম তেলের ভেতর দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন, আর তারপর দিয়ে দিলাম আদা রসুনের যে কাঁচা লঙ্কা পেস্টটা রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এখানে মিক্সিতে পেস্ট করে নেওয়া যে মশলাটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। একে একে কিন্তু এবার মশলাগুলো দিতে থাকবো। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এরকম করে কিন্তু যে ভাজা মশলাগুলো আমরা ইউজ করি সবগুলোই কিন্তু এখানে অ্যাড করব। আমার কাছে অনেক মশলা নেই, কিছু কিছু মশলা আমার কাছে ছিল, সেগুলো দিয়েই বানিয়েছিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সবগুলোকে মশলাগুলোকে তেল ছাড়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এটা করতে হবে কিন্তু হাই ফ্লেমে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে না লেগে যায়। আর এই মশলাটা কষানোর সময় একটা অসাধারণ গন্ধ আসবে, সেটা তোমরা গন্ধটা পেলেই বুঝতে পারবে। জিভে জল চলে আসছে এখনও এডিট করতে করতে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কম বেশি তোমরা করতেই পারো, আমার পরিমাণে আমি দিয়েছি। আর এই দেখো কড়া থেকে উঠে আসছে, মানে মশলাটা কষানো একদমই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেবো। আমি এখানে নর্মাল জল অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও ইউজ করতে পারো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার যে ফুটে এলে ঝোলটা, এখানে কিন্তু ডিমগুলোকে ছেড়ে দেবো। আর তোমাদের যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট করে জেনে নিতে কিন্তু একদমই ভুলো না। দেখো সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আর কিছু মশলা দিতে অ্যাড করতে বাকি আছে, সেগুলো কিন্তু আমি এখানে মশলাগুলো অ্যাড করে নেবো। এখানে আমি টমেটো সস ইউজ করছি 2 চামচের মতো। তোমরা চাইলে 2 টাকা দামের সসের পাতাটাও ইউজ করতে পারো, আমি পরিমাণটা বুঝিয়ে দিলাম জাস্ট। তো এখানে দেখতে পাচ্ছ মিক্স করে নিয়ে নিয়েছি। আমি যেহেতু 2 টাকা দামের সসের পাতা একটা ইউজ করেছি, তোমরা চাইলে দু চামচ হচ্ছে সস ইউজ করতে পারো। বা তোমরা যদি টমেটো ইউজ করে থাকো তাহলে সসের ইউজ করার কোনো দরকার নেই। তো এই দেখো সুন্দরভাবে করা হয়ে গেছে, আর গ্রেভিটা কি সুন্দর লাগছিল দেখছো। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারো 1 চামচ ঝোল দিয়ে। তো দেখতেই পাচ্ছ। আর যে মশলাগুলো বাকি চলো একে একে দিয়ে নিই। এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো মিট মশলা গুঁড়ো। গরম মশলাটা মাস্ট দিও, কারণ ওটার গন্ধটা আরও সুন্দর লাগে, তার জন্য। সব মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে, এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো এখানে। তারপর নামিয়ে নিলাম একটা বাটিতে। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।